আচ্ছা, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমরা ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস। কিভাবে আমরা ফেসবুক অ্যাডস রান করব। ফেসবুক অ্যাডস কি আমি তো বলেই দিলাম, তাই না? যে ফেসবুকের একটা মার্কেটিং, পেইড মার্কেটিং সিস্টেম, যেখানে আমাদের প্রোডাক্ট কিংবা কোনো সার্ভিসকে বা কোনো ব্যক্তিকে আমরা আমাদের নির্দিষ্ট শ্রোতাদের কাছে পৌঁছে দেব। তো এখানে আমি কিছু নোটস করেছি এর জন্য। সাপোজ আমি তো বলেছিলাম আজকে তৃতীয় রোজা, তাই না? আচ্ছা, আমাকে আরেকবার শিওর করেন যে আমার কথা এবং স্ক্রিন দুটোই আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। যদিও আমার কথা ততটা ভালো না, আশা করছি আপনারা শুনতে পাবেন অ্যাটলিস্ট। জি, মশিউর গাজী, জি স্যার। জি, হৃদয় স্যার, ধন্যবাদ আপনাদেরকে খুব সুন্দর রেসপন্স করার জন্য। হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমি শিওর হলাম যে আমার কথা এবং স্ক্রিন দুটোই আপনারা ক্লিয়ার শুনতে এবং দেখতে পাচ্ছেন। আমি শিওর হয়েছি। যেটা বলতেছিলাম যে সামনে আজকে যেহেতু তৃতীয় রোজা গেল, আশা করছি আপনারা সবাই রোজা ছিলেন এবং খুব সুন্দরভাবে রোজা, সেহরি, ইফতার, তারাবিগুলা কাটাচ্ছেন। আজকে যেহেতু আমাদের তৃতীয় রোজা ছিল, তো সেই সুবাদে আমরা কি করেছি, এই তৃতীয় এটা নিজেদের সাথেই আমরা কোনো মনে করেন যে কোনো অর্ডার পাই নাই, কোনো কাজ নাই, এটা আমরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে কিভাবে গ্রো করব সেটার উপর আছে ক্লাস। টপিকটা কি? ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস কি? ফেসবুক একটা পেইড মার্কেটিং সিস্টেম, যেখানে আমরা ফেসবুকে কিছু টাকা দিব, ডলার দিব, তার বিনিময়ে ওনারা আমাদের এই যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে, এই টপিকটাকে গ্রো করবে, বিভিন্ন জনগণের কাছে পৌঁছায় দিবে। তো সেটার উপর তো আমরা কি সিলেক্ট করেছি, একটা রান করার আগে আমরা কিছু বিষয় নোট করব আর কি, যে আমরা কিভাবে কোন ওয়েতে করব। এটা না করলেও হয়, এটা যদি যেহেতু আমি করব, আমি জানি কিসের উপর। তাও যেমন ইন্ডাস্ট্রির নাম দিয়েছে আমি পাঞ্জাবি, সামনে যেহেতু ঈদ, আজকে তৃতীয় রোজা, সবাই আমরা পাঞ্জাবি কিনবো মোটামুটি। নিজে কিনবো, বাবা মা, নিজের বাবা ভাই বন্ধুর জন্য কিনবো, ছেলের জন্য কিনবো, এবং আপনাকে অনেকে গিফট করতে পারে, আপনার প্রেমিক প্রেমিকা বউ, সবাই গিফট করতে পারে। এক কথায় পাঞ্জাবি কিন্তু সামনে ঈদে একটু মোটামুটি ভালো ব্যবসা করার জন্য একটা পণ্য। তো আমরা এই পাঞ্জাবিটাকে, মনে করেন যে আমি নিজেই পাঞ্জাবির একটা শোরুম নিয়েছি এই ঈদে চালানোর জন্য। তো আমি মানুষকে জানাইতে হবে, বহু মানুষের কাছে পৌঁছাইতে হবে, এই জন্য আমি পাঞ্জাবিটা সিলেক্ট করেছি এবং কিছু নোটস করেছি কিভাবে অ্যাডটা রান করব। দিয়েছি এসআর এপিক এফবি অ্যাডস ক্যাম্পেইন। মনে করেন যে এসআর এপিক পেজের নাম, এই এসআর এপিক পেজের মাধ্যমে কিংবা এসআর এপিক ফেসবুক আইডি দিয়ে অ্যাডটা রান করব। এই জন্য ইন্ডাস্ট্রি দিয়েছি পাঞ্জাবি। হ্যাঁ, পাঞ্জাবি রান করব। লোকেশন পুরো বাংলাদেশ। এই সিলেক্ট করেছি 18 থেকে 40, জেন্ডার মেল। কিওয়ার্ডস হবে ক্লোথিং, পাঞ্জাবি। অ্যাড বাজেট আমাদের $30, কম বেশিও হতে পারে, সমস্যা নেই। অ্যাড ডিউরেশন আমরা 6 দিন, 7 দিন, 10 দিন দিতে পারি। অ্যাড টাইপ ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে। এখন অবজেক্টিভ একটা আছে, এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছি। এটা আমরা বি- বিস্তারিত ভিতরে গেলে আমরা বুঝতে পারবো এঙ্গেজমেন্টটা কি আর অবজেক্টিভটা কি। এখন মেসেজ প্ল্যাটফর্ম আমরা সিলেক্ট করেছি মেসেঞ্জার, আর অনেক কিছু সিলেক্ট করতে পারি। এখন তার আগে আমাদের কি করতে হবে, এই যে আমরা অ্যাডসটা রান করব পুরো বাংলাদেশে, এখন তার আগে আমাদের কি করা দরকার, যে পুরো বাংলাদেশে আসলে পাঞ্জাবের এডস আর কতগুলা রান আছে, এটা কি কি বলে, কম্পিটিটর অ্যানালাইসিস। আমরা কতগুলা কম্পিটিটরের সাথে প্রতিযোগিতা করতে হবে পুরো বাংলাদেশে এই মাঠে, আর কে কে পাঞ্জাবের এডস রান করেছে, চলুন আমরা একটু দেখে আসি। এর জন্য আমরা এই যে আমি এই ট্যাবটা, নতুন একটা ট্যাব নিব। আর আরেকটা কথা বিষয় বলে রাখি, যে আমি তো এখানে পিসি দিয়ে করতেছি, আমি এখানে করতেছি পিসি দিয়ে। আর যাদের ফোন আছে তারা শুধু জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে ব্রাউজারের ডান দিকে ক্লিক করে ফোনটা, ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করব, তারপরে এরকম ইন্টারফেস আমরাও পাবো। ঠিক আছে, আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা একটা ডেস্কটপ সাইড মোড পাবো। ওই চার কোনা ঘরটাতে টিক মার্ক দিব, তখনই আমরা পেজটাকে সহজেই জুম আউট, জুম ইন এবং জুম আউট করতে পারবো এবং পিসির ফিচারটা পাবো। তখন আমরা সেখান থেকেও অ্যাডসটা রান করবো, ফোন দিয়েও সম্ভব। ঠিক আছে, এখন আচ্ছা, এখন আমি কম্পিটিটর অ্যানালাইসিস করব, যে পুরো বাংলাদেশে পাঞ্জাবের অ্যাডস কতগুলা রান আছে। এখন এর জন্য আমি নতুন একটা ট্যাব নিলাম। এখানে জাস্ট লিখবো কি, অ্যাডস লাইব্রেরি। হ্যাঁ, এই যে অ্যাডস লাইব্রেরি যদি আমি লিখি, এখন সার্চ দ্য মেটা অ্যাডস লাইব্রেরিতে যদি আমি ক্লিক করি, এখন দেখতে পাবো
এই অ্যাডস লাইব্রেরিতে এখানে দেওয়া আছে, আমরা পুরো বাংলাদেশে যেহেতু আমাদের অ্যাডসটা রান করবো, এখানে পুরো বাংলাদেশেই থাক। এখন আমরা যদি নিজের জেলা ওয়াইজ করতাম তাহলে জেলা ওয়াইজ এখানে জেলাটা লিখে দিতাম। এখন আমরা পুরো বাংলাদেশে যেহেতু অ্যাডসটা রান করব, অ্যাডস ক্যাটাগরি কি, অল অ্যাডস দেখবো। এখন আমরা কি দিয়েছিলাম, কি সার্চ করব, পাঞ্জাবি। এই যে পাঞ্জাবি যদি আমি দেখি, কিওয়ার্ডস আমাদের কি, পাঞ্জাবি। আমি এর আগে করেছিলাম তো, এই জন্য পাঞ্জাবিটা। এই যে আজকে হচ্ছে, এই যে একটা রেজাল্ট চলে আসবে টোটাল 1700 বাড়তেছে। আমি গতকাল আহ, আগের ব্যাচের ক্লাসে দেখছিলাম এখানে ছিল 1300, আজকে 1700। তার মানে পুরো বাংলাদেশে 1700 জন অ্যাডস রান করেছে। তা একটু আমরা যদি দেখি আজকে কয় তারিখ, আজকে কিন্তু 4 তারিখে, যে আজকেও রান করেছে 4ই মার্চ 2025। টোটাল অ্যাক্টিভ টাইম 2 ঘন্টা। এই যে এটাও যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিন? এই যে 4ই মার্চ 2025, মানে আজকেও অ্যাডস রান করেছে অনেকেই। ঠিক আছে, এই যে এগুলো সব আজকের। এরকম টোটাল এই যে পাঞ্জাবির, তারা কি ধরনের ad? এই যে এরকম ভিডিও দিয়েছে, পিক দিয়েছে, এরকম ভিডিও দিয়েছে। আমরাও এরকম পিক কিংবা ভিডিও অ্যাডস রান করতে পারি। টোটাল কতগুলো আছে, 1300, 1700 জন টোটাল আছে এখানে। 1700 জন, তার মানে 1700টা দোকানদার হতে পারে, 1700টা বড় বড় শোরুম হতে পারে, কিংবা নতুন যারা করেছে তারাও এই অ্যাডসটা রান করতে পারে। টোটাল আছে কতজন, 1700 জন। এখন আমরা যদি সি ডিটেলসে যাই, এইটার সি ডিটেলসে ক্লিক করি, সেই ডিটেলসে ক্লিক করে দেখবো আমরা এই যে ড্রিম স্পন্সার এই পেজটা দিয়ে লাক্সারি পাঞ্জাবি, প্রিমিয়াম পাঞ্জাবি কালেকশন। আমরা জাস্ট আইডিয়া নিচ্ছি উনি যে আজকে অ্যাডসটা রান করেছে, উনি কি কি ক্যাপশন বা কি কি পোস্টটা লিখেছে। এখানে কি লিখেছে, অভিজাত্য রুচির অভিব্যক্তি, মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি। যারা সফট কাপড়ের স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি, কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি খোঁজ করছেন, তাদের জন্য আমাদের এই আয়োজন। এখানে আরো কিছু লিখেছে সুন্দর করে। তো আমরা এখানে সাইজ দিয়েছে, নাম্বার দিয়েছে, ডেলিভারি অপশন সব জায়গাতে, বাংলাদেশে সব জায়গাতে আলহামদুলিল্লাহ, তার মানে এরা অনলাইনে ডেলিভারি দিবে। ঠিক আছে, আমরা যদি আরেকটু এখানে, এখানে দেওয়া আছে সি ডিটেলস, অ্যাড ডিটেলস, আরো অনেকেরই থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে কিন্তু। এই যে সেন্ড মেসেজ, সি ডিটেলস, নাবিলা, আর যে সবাই পিক ভিডিও এগুলাই দিয়েছে। এই যে ইনার কিন্তু এখানে সি ডিটেলস নাই, কিছু কিওয়ার্ড দিয়েছে এবং স্বপ্নাও দিয়েছে। তো আমরা এখানে সি ডিটেলসও দিতে পারি। ক্যাম্পেইন সেটআপটার উপর নির্ভর করবে এখানে কি শো করবে, সি ডিটেলস নাকি স্বপ্নাও। তো এখানে আমরা জাস্ট একটু কম্পিটিটিভ অ্যানালাইসিস না করলেও পারতাম, তাও করলাম কেন, আমরা জানতে পারবো যে আসলে বাংলাদেশে আমি যে অ্যাডসটা রান করব, টোটাল কতগুলো অ্যাডস রান হচ্ছে। এই দিন দিন আরো বাড়বে পাঞ্জাবের এই অ্যাডসটা, কারণ কেবল তৃতীয় রোজা চলেছে, মোটামুটি 10 রোজার পর থেকে মানুষ কেনাকাটা, 10-15 রোজা থেকে কেনাকাটা শুরু করবে, তখন আরো এই অ্যাডস রানটা বাড়বে। তো আমরা দেখতে পেলাম যে অনেকেই পিক দিয়েছে, ভিডিও দিয়েছে। এখন আমরা নিজের ইচ্ছা মতো পিকও দিতে পারি, ভিডিও দিতে পারি, তবে এখানে ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছায়, মানুষ দেখে বেশিক্ষণ, এটা ভিউটা বেশি হয়। পরে দেখায়, নাড়ে চাড়ে টানে দেখায়, আর ক্যামেরার কাছে নিয়ে দেখায়। আপনারা হয়তোবা দেখতে পাবেন ভিডিও, এখন ফেসবুকে এরকম অ্যাডস অনেক ঘোরাঘুরি করবে। তো এটা ছিল মোটামুটি আমাদের কম্পিটিটর, আমাদের মাঠে কাদের সাথে আমরা লড়তে যাচ্ছি পাঞ্জাবি দিয়ে, 1700 জনের সাথে। আজকে আমরা দিব 1701, আমরা অ্যাডস রান করলে। তো মোটামুটি এটাও আরো অনেক কিছু বিস্তারিত আলোচনা করা যায়, যেহেতু আমরা সবাই রোজাদার ব্যক্তি, নামাজ পড়ে এসে ক্লাস করতেছি। আমি জাস্ট এটুকু একটু ধারণা দিলাম যে অ্যাডস লাইব্রেরি থেকে আমাদের কম্পিটিটর গুলাকে আমরা দেখলাম। এখন আমরা অ্যাডসটা রান করব। তো রান করার জন্য এখানে আমার ফেসবুক আইডি আছে। তো রান করার জন্য আমি আবার নতুন একটা ট্যাব নিব এখানে। ঠিক আছে, নতুন ট্যাব নিয়ে এখানে যদি আমি যদি লিখি অ্যাডস ম্যানেজার, জাস্ট লিখবো অ্যাডস ম্যানেজার। হ্যাঁ, অ্যাডস ম্যানেজার লিখবো। এই যে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবো, অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস। এখন তারপরে একটা এরকম ইন্টারফেস শো করবে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমাকে আরেকবার একটু শিওর করেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? রাতমা মিয়া, ইয়েস। হৃদয় জি যাচ্ছে, মশিউর গাজী, পুষ্পা জি ক্লিয়ার, মাসুদ রানা। ধন্যবাদ সবাইকে খুব সুন্দর রেসপন্সের জন্য। আমি আবার শিওর হলাম যে আমার কথা এবং স্ক্রিন দুটোই আপনারা বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন এবং শুনতে পাচ্ছেন। তো প্রথমেতে আমাদের ফেসবুক আইডি তো সবার আছে, এবং দ্বিতীয় ক্লাসে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম। যখনই আমরা
প্রথমে কোথায় ছিলাম? অ্যাডস লাইব্রেরিতে ছিলাম, একটু কম্পিটিটর গুলো নিয়ে ঘাটাঘাটি করলাম, জানলাম কতগুলো অ্যাডস রান আছে, কি টাইপের আছে, কি কি ক্যাপশন দিয়েছে। তো আমরা এখন যাব অ্যাডস ম্যানেজার, নতুন ট্যাব নিয়ে কি করলাম, অ্যাডস ম্যানেজারে আসলাম। সব আসার পরেই সবার একটা এরকম ইন্টারফেস শো করবে। এখন স্টার্ট নাও, এখানে দেখি প্রোফাইল আইকনটা শো করবে। এখানে প্রোফাইলটা আমরা চেঞ্জ করতে পারি চাইলে, ঠিক আছে। স্টার্ট নাও কি ক্রিয়েট এ পেজ, সবার যেহেতু পেজ আছে, আমরা ক্রিয়েট এ পেজে ক্লিক করব না, সরাসরি গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব, ঠিক আছে। গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করি। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে সবাইরই। এটাতে কিছুই নাই, জাস্ট আমরা এখন টুলস গুলা সম্পর্কে যদি দেখি, অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স, অ্যাডভার্টাইজিং সেটিং এবং বিল এন্ড পেমেন্টস, এগুলোতে কিচ্ছু করব না আমরা, সরাসরি ক্রিয়েটে ক্লিক করব। সরাসরি কি করব? ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে অপশন টাইপে থাকবে, এখানে কোনো চেঞ্জ করব না। এরকম ইন্টারফেসটা আসার পর আমরা কি করব? এরকম ইন্টারফেসটা আসার পর আমরা কি করলাম, আবার যদি যাই, অ্যাডস লাইব্রেরি থেকে অ্যাডস ম্যানেজারে আসলাম, তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করার পর এটা অপশন থাকবে, বাইং টাইপ। এখন এই ইন্টারফেসটা আসলো, এখানে কয়টা অপশন? দুইটা, চারটা, ছয়টা, এই ছয়টা অপশন থাকবে। আমরা ওই যে আমরা এখানে কি সিলেক্ট করেছিলাম, এঙ্গেজমেন্ট, তাই না? অবজেক্টিভ, এঙ্গেজমেন্ট সিলেক্ট করেছিলাম। এই যে এখন এইখানে আমরা এই যে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ কি বলছে, চুজ দ্য ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা বুঝতে পেরেছি অবজেক্টিভ গুলা কি, ছয়টা আসবে এখানে। আমরা কি চুজ করেছি? এঙ্গেজমেন্ট অবজেক্টিভ চুজ করেছি, এঙ্গেজমেন্ট, তাই না? আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভ চুজ করেছি। এখন আমরা এখানে এঙ্গেজমেন্ট সিলেক্ট করব, কিন্তু তার আগে দেখি অ্যাওয়ারনেসটা কি। অ্যাওয়ারনেসও তো আমরা দিতে পারি, ট্রাফিকও দিতে পারি, কেন এঙ্গেজমেন্ট দিচ্ছে, লিডসও দিতে পারি, অ্যাপ প্রমোশন দিতে পারি, সেলস দিতে পারি। এখন দেখি সিরিয়ালি অ্যাওয়ারনেসটা কি। অ্যাওয়ারনেস হচ্ছে জানানো, কোনো বিষয়ে মানুষকে অবগত করানোর জন্য। যেমন আমি গতকালকে বলেছিলাম যে মেন্টরের অসুস্থতার কারণে আপনাদের আজকের ক্লাসটি আগামীকালকে নেওয়া হবে, এটা আপনাদেরকে পূর্বেই জানিয়ে দিলাম, অ্যাওয়ারনেস করে দিলাম যে আজকের ক্লাসটি আগামীকালকে রাত 10:30টায় নেওয়া হবে। এই যে অ্যাওয়ারনেস অবজেক্টিভটা, এটা হচ্ছে মানুষকে জানিয়ে দেওয়া। এই যে একটা মাইকের চিহ্ন আছে না, লোগো আছে না, মাইক দিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি। জানিয়ে দেওয়া কি, যেমন আমার তো মনে করেন যে প্রতিষ্ঠান কি পাঞ্জাবি আমি অ্যাডস রান করব, তো কবে থেকে আমার পাঞ্জাবিটা আসতে পারে? 7 দিন সময় লাগবে। আগামী 10 রোজা থেকে মনে করেন যে আমার এই শোরুমে পাঞ্জাবি পাবেন, অফলাইন কিংবা অনলাইনে। সবাইকে আমাদের পাঞ্জাবি স্টোরে স্বাগতম, এরকম একটা অ্যাডস রান করতে পারি আমরা। তো মানুষকে জানিয়ে দিলাম যে আগামী 10 দিন পর থেকে আমাদের পাঞ্জাবিটা এই শোরুমে অমুক জায়গাতে পাবেন। এটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ট্রাফিকটা কি? তো আমরা অ্যাওয়ারনেসটা করতেছি না। ট্রাফিকটা কি? ট্রাফিকটা আমরা করতেছি না, আমরা করতেছি এঙ্গেজমেন্ট। ট্রাফিকটা কি? ট্রাফিকটা হচ্ছে কারো যদি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট থাকে, সেই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে কোনো যখন অ্যাডস রান করব, তখন আমরা ট্রাফিক অবজেক্টিভটা সিলেক্ট করব। আর এঙ্গেজমেন্টটা কি? এটা হচ্ছে পৃথিবী ব্যাপী, নট অনলি বাংলাদেশ, পৃথিবীব্যাপী অনেক ভ্যালুয়েবল। এটাতে প্রচুর ভিউ আসে, প্রচুর মানুষের কাছে পৌঁছা যাওয়া যায় তুলনামূলক কম খরচে। তো আমরা, আমাদের বাজেট কম, এই জন্য আমরা এঙ্গেজমেন্ট অবজেক্টিভটা চুজ করেছি। তারপরে দেখি এই যে কি বলছে, গেট মোর মেসেজ পারচেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট, ঠিক আছে। কনভারসেশন, কল, পোস্ট এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্টটা আমরা সবসময় করার চেষ্টা করবো। এটাতে অনেক প্রচুর ভিউ আসে, প্রচুর মানুষের কাছে পৌঁছানো যায় তুলনামূলক কম খরচে এই এঙ্গেজমেন্ট অবজেক্টিভে। তারপরে দেখি লিডস। এই যে লিডসটা কি, আমরা যদি লিডসে ক্লিক করি, বলছে কি কালেক্ট লিডস ফ্রম ইউর বিজনেস অর ব্র্যান্ড, ফর ইউর বিজনেস এবং ব্র্যান্ড। গুড ফর কি, ইনস্ট্যান্ট ফর্মস, যেমন আপনাদেরকে আমাদের আমাদের আপনারা যে আপনাদের ইনফরমেশন আমরা কিভাবে পেয়েছিলাম, আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের কল করা হয়েছিল, আজকে সেমিনার আছে, তারপর আপনারা অ্যাডমিশন নিয়েছিলেন। তো এরকম আমরা যখন কোনো ইনস্ট্যান্ট ফর্ম দিব, আমরা গুগল ফর্ম দিব, যে ফর্মটাতে ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আগামীকাল 6:30টায় আপনাদের ফ্রি অনলাইন সেমিনারটি আছে, এই জন্য আমরা ফোন দিব। এই জন্য আমরা এই লিডস নিব আপনাদের থেকে, লিডস ইনস্ট্যান্ট ফর্ম দিব, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপও দেওয়া যায়, কনভারসেশন এবং কল। তো যখন আমাদের কোনো অডিয়েন্সের ইনফরমেশন আমাদের লাগবে, প্রয়োজন, তখন আমরা লিডস অ্যাডস ক্যাম্পেইনটা সেট আপ করবো। তো আমাদের তো এখানে অডিয়েন্সের ইনফরমেশন আমাদের লাগতেছে না, এই জন্য আমরা এঙ্গেজমেন্টে রাখতেছি। অ্যাপ প্রমোশনটা কি?
অ্যাপ প্রমোশন অনেক সময় আমরা ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করতে করতে দেখা যায় না যে এই অ্যাপসটা ফটো এডিটিং অ্যাপস, ভিডিও এডিটিং অ্যাপস, অনেক অ্যাপস আছে। আপনি গুগল প্লে স্টোরে বা উম, যে কোনো স্টোরে যদি আপনি কোনো অ্যাপস আপলোড করেন, ছাড়েন, তখন অ্যাপসটার মার্কেটিং করব আমরা অ্যাপ প্রমোশন দিয়ে, যেটার অ্যাপসটা প্রমোশন করবে ফেসবুক কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। তখন আমরা অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন সেট আপ করবো, যেহেতু আমাদের অ্যাপ প্রমোশন না, এই জন্য আমরা এঙ্গেজমেন্টটা করতেছি। তারপরে দেখি সেলস। সেলস কি বলছে? ফাইন্ড ফাইন্ড পিপল লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস, গুড ফর কনভারসেশন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। তো আমরা এই সেলসও করবো না, সরাসরি সেলস এর জন্য যখন এটা হবে তখন আমরা সেলসও করবো না। আমরা এঙ্গেজমেন্টটা সরাসরি সেলস এর যখন হবে তখন আমরা সেলসও করবো। অনেকেই সরাসরি সেলস এর অ্যাড ক্যাম্পেইন সেট আপটা করে। তো আমরা এঙ্গেজমেন্টটা করব, এটাতে বেশি ভিউ, বেশি মানুষের কাছে পৌঁছানো যায় তুলনামূলক কম খরচে। এখন এঙ্গেজমেন্ট সিলেক্ট করে আমি কি করলাম, কন্টিনিউ করব জাস্ট। এখন এখানে কন্টিনিউ করার পর এখানে দুইটা কি বলছে, চুজ এ ক্যাম্পেইন সেট আপ এগেইন, ক্রিয়েট ইউর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ইউজিং টেইলরড অ্যান্ড stimulant setup or manually build your campaign. Suggestion may vary based on your recent ad account activity. এটা হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আর একটা আছে টেইলরড মেসেজ ক্যাম্পেইন। টেইলরড মেসেজ ক্যাম্পেইনটা কি? এটা হচ্ছে, এটা যদি আমি সিলেক্ট করে কন্টিনিউ করি, আমার এই অ্যাডসটা আমি কোথায় কোথায় দিব, কোন বয়সের মানুষের কাছে দিব, তখন আমার আয়াতে আর থাকবে না, তখন ফেসবুক তার ইচ্ছা মতো মানুষের কাছে পৌঁছাবে। তো আমরা এটা করব না নর্মালি। ফেসবুক আমার ব্যবসা প্রতিষ্ঠান কিসের উপর, এটা তো আমি ভালোই জানি। আমি পাঞ্জাবি সেল করতেছি, এখন পাঞ্জাবি যদি মহিলাদের ফেসবুকের সামনে গিয়ে যায় তাহলে তো আর হইলো না। আমি যেহেতু পাঞ্জাবি সেল করতেছি, নিজের ইচ্ছা মতো আমি ক্যাম্পেইনটা সাজাবো। এই জন্য আমরা আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপে ক্লিক করে কন্টিনিউ করব। আমি কি বললাম, টেইলরড মেসেজ ক্যাম্পেইন আমরা সিলেক্ট করব না, আমরা করব ম্যানুয়াল ক্যাম্পেইন মেসেজ, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপটা করবো। কেন? কারণ টেইলরে করলে কি হবে, ফেসবুক তার নিজের ইচ্ছা মতো এটা শো করবে, আর ম্যানুয়ালে করলে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা অপশন দিয়ে দিয়ে ক্যাম্পেইনটা সেটিংটা সেট আপ করবো। এই জন্য আমরা ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করবো। তারপরে কন্টিনিউ করলাম। হ্যাঁ, কন্টিনিউ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমরা নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা আমরা কি করব, নাম দিব। এখানে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ আমরা যদি এটা না দিয়ে, সাপোজ যেই আইডি কিংবা যেই ব্যক্তি বা যে প্রতিষ্ঠানের অ্যাডসটা আমরা ক্যাম্পেইনটা সেট আপ করবো সেটাও নাম দিতে পারি। অথবা এটা যদি নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ 1 দিই, কি দিব, 01, এটাও দিতে পারি। অথবা আমরা কি দিতে পারি, যে সাপোজ এসআর এপিক এর মাধ্যমে আমরা কি করব, এসআর এপিক পাঞ্জাবি যদি দিই, পাঞ্জাবি এসআরএফ পাঞ্জাবি, মনে করেন যে কত ডলার, সাপোজ যদি $30 হয়, এটা দিলাম কেন, তাহলে আমরা আজকে দিলাম, তাহলে আমরা বুঝতে পারবো যে এসআরএফ পাঞ্জাবির জন্য টোটাল $30 একটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করেছিলাম। বুঝতে পারবো আগামী 2 বছর পরেও যদি আমরা আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টসে যাই, তখন আমরা দেখতে পারবো যে এসআরএপিক এর মাধ্যমে পাঞ্জাবির $30 একটা অ্যাড দিয়েছিলাম। জাস্ট এটা একটা এরকম দিলাম। এটা যদি 01 দিই, ঠিক আছে, দিয়ে 1 নম্বর ক্যাম্পেইন সেট আপ, এটা আমরা কপি করব। ঠিক আছে, কপি কেন করব আমি বলতেছি, কপি করলাম। কারণ এটা আমরা জাস্ট ক্যাম্পেইন সেট আপে নাম দিই, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, সমস্যা নেই। এটা নাম দিলাম। তারপরে এখন এখানে দেখি ক্যাটাগরাইজ ইওর অ্যাডস, এটা কিছুই লাগবে না আমাদের। এখন এখানে আমরা কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। এই ক্যাটাগরিতে আমরা দেখি, এইখানে প্রথমে যদি আমরা দেখি যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, ফরমালি ক্রেডিট, অ্যাড ফর ক্রেডিট কার্ডস। তো আমরা আমাদের আজকে যে অ্যাডসটা রান করব এটা হচ্ছে পাঞ্জাবি রিলেটেড। এটা কি, পাঞ্জাবি রিলেটেড। হ্যাঁ, আমরা যে আমাদের অ্যাডসটা রান করব এটা পাঞ্জাবি রিলেটেড। এই জন্য এখানে ক্যাটাগরিটা যদি আমরা দেখি, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস, আমাদের পাঞ্জাবিটা এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস এর ক্যাটাগরিতে পড়ে না।
ইনভেস্টমেন্ট সার্ভিস অর আনাদার রিলেটেড ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস, এটা আমাদের এই পাঞ্জাবিটা এই ক্যাটাগরিতে পড়তেছে না, যে এই ক্যাটাগরি সিলেক্ট করব। তারপরে যদি আমরা দেখি এমপ্লয়মেন্ট, এই এমপ্লয়মেন্ট অপশনটা কি, ক্যাটাগরিটা কি, কি বলছে, অ্যাডস ফর জব অফার। এটা আমরা তো আর কোনো এমপ্লয়ি আমাদের লাগবে না যে আমরা উই আর হেয়ারিং এই, অনেক সময় দেখা যায় না ফেসবুকে বা পেপারসে যে উই আর হেয়ারিং দিয়ে এই এমপ্লয়ি দিয়ে অনেক অ্যাডস দেখা যায়, যে সাপোজ আমাদের জন্য এখানে আইটি এক্সপার্ট লাগবে মনে করেন, কিংবা আমার শোরুমের জন্য ম্যানেজার লাগবে, কোনো জব পার্সন লাগবে আর কি, আমি একজন এমপ্লয়ি লাগবে, এই ধরনের অ্যাডস যখন রান করব তখন আমরা এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করব, এটাও লাগতেছে না। তারপরটা হচ্ছে হাউজিং, অ্যাডস ফর রিয়েল এস্টেট লিস্টিং। হ্যাঁ, আমাদের তো এটা কোনো হোম কেনা বেচা করতেছি না, তো আমরা সিম্পলি আমরা বুঝতেই পারতেছি আমাদের অ্যাডসটাও এই ক্যাটাগরিতে পড়ে না। তারপরে এখন যদি দেখি সোশ্যাল ইস্যু, ইলেকশনস অর পলিটিক্স, আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটাও আমাদের পাঞ্জাবি সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স এই এই ক্যাটাগরিতে পড়ে না। যখন কোনো নেতাকে ভাইরাল করব তখন আমরা এটা দিব। ঠিক আছে, তো এটা আমরা স্কিপ করলাম। এই যে বাইং টাইম তো বাইং টাইপ অপশনে ছিল। এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ, এঙ্গেজমেন্ট, শো মোর অপশনে যদি যাই, এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এটা যদি এডিটে ক্লিক করি, স্পেন্ডিং লিমিটটা কি, এটা আমাদের লাগবে না। হ্যাঁ, এখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এই বাজেটটা যদি আমরা দিই, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা যদি সিলেক্ট করি, দেখি কি আসে। ক্যাম্পেইনের অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? আমাকে আরেকবার একটু রেসপন্স করেন সবাই, আমার কথা এবং স্ক্রিন শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এবং আমরা সবাই ক্লাসে সজাগ আছি কিনা দেখি। জি যাচ্ছে, হৃদয় ভাইয়া বলেছে জি যাচ্ছে, মাহমুদ আলিফ যাচ্ছে যাচ্ছে, জান্নাতুল ফেরদৌস, অনেকেই, হ্যাঁ খুব সুন্দর, আনিস, তুর্য, মসুর, গাজী, সবাই অনেকেই জি স্যার অনেক, আহ, কি বলছে, আমি অর্ধেক ঘুম তুর্য, আচ্ছা বুঝতে পেরেছি স্যার, আর আধা ঘন্টা হয়তো বা লাগবে। আচ্ছা, আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। আহ, আমারও ঘুম পাচ্ছে অবশ্য, কারণ আমরা সেহরি করেছি, ইফতার করেছি, এশার তারাবি পড়ার পরেই ক্লাসটা শুরু করেছি। যদিও আমি ক্লাস সবসময় 9টার মধ্যে নিয়ে থাকি, এখন তো 9টার মধ্যে আর নেওয়া সম্ভব না, এই জন্য 10:30টায় নেওয়া হচ্ছে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং সবাই ক্লান্ত, আমরা সবাই টায়ার্ড। আচ্ছা, এখানে আর আমাদের পরের স্টেপে এখন আমরা যাব, ঠিক আছে, এই স্টেপটা আমাদের শেষ। আমরা পরের ক্যাম্পেইনে যাব। পরের ক্যাম্পেইনে কি আছে, এই ক্যাম্পেইনটা আমাদের শেষ। এই যে এখানে অল এডিট সেভ হয়ে গেছে আমাদের, এটা আমাদের লাগবে না এখন। এখন আমরা পরের ক্যাম্পেইনে যদি যাই, এই যে নিউ এঙ্গেজমেন্ট এখন যাব আমরা, ঠিক আছে। এই নিউ এঙ্গেজমেন্টে আসলাম, এখানেও আমরা সেম নেম দিব। এখানে কি সেম নেম দিব, নেমটা কপি করেছিলাম না, এখানে পেস্ট করব, এখানে অ্যাড সেট 1 দিব, তাইলে এটা কেটে দিই। পাঞ্জাবি এসআরএফ পাঞ্জাবি $30, অ্যাড সেট 1, এটা অ্যাড সেট এখন সেট আপ করবো। পরে স্টেপটা এই যে এখানে আমরা প্রথমে এটা করলাম, তাই না, এটা শেষ করে এখন পরের ক্যাম্পেইনটা সেট আপ করবো, অ্যাড সেট 1, মানে এটা আমরা নর্মালি অ্যাড সেট নেমটা দিলাম। এখন কনভারসেশন লোকেশন, এটা যদি আমরা ক্লিক করি, কনভারসেশন লোকেশন কি, আমাদের এখানে মেসেজ ডেস্টিনেশন, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। আমরা যদি এখানে দিই ফেসবুকটা দিই, গেট পিপল এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ, আমরা এখানে মেসেঞ্জারটাই রাখি। হ্যাঁ, এটাই রাখবো আমরা, ঠিক আছে, মেসেঞ্জারের মাধ্যমে নিব। এখন আমরা যেই পেজের মাধ্যমে ফেসবুক অ্যাডসটা রান করব, মনে করেন যে আমি কোরাডিয়াস আইডি দিয়েও করতে পারি, এবং কি আমি যদি
এসআর এপিক আরেকটা, আমি যেহেতু নাম ক্যাম্পেইন সেট আপটা দিয়েছিলাম, এই এসআর এপিক দিয়েও যদি করি, এগুলার কিন্তু অ্যাক্সেস তখন লাগবে, নিজের করেন এবং মানুষের করেন, এই পেজ গুলার অ্যাক্সেস থাকা লাগবে, ঠিক আছে? তো আমি কয়টা আইটি সাপোর্ট দিয়ে করতে পারি, কিংবা এসআর এপিক দিয়ে যদি করি। এসআর এপিকে ক্লিক করলাম, হ্যাঁ, এসআর এপিক। এখন আমি এখানে তিনটা অপশন আসছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আমি কি সিলেক্ট করেছিলাম এখানে? মেসেঞ্জারে, হ্যাঁ। তো এগুলো টিক মার্ক গুলো আমি তুলে দিব। আমরা শুধু মানুষদেরকে টার্গেট করব মেসেঞ্জারে, হ্যাঁ, মেসেঞ্জারের মাধ্যমে, ঠিক আছে? আমরা সবাইকে টার্গেট করব কিসের মাধ্যমে? মেসেঞ্জারের মাধ্যমে। এই যে এই দিকে কিন্তু একটা এস্টিমেটেড ডেইলি রেজাল্টস একটা শো করতেছে, 42K থেকে 1,20,000 পর্যন্ত রিচ করতে পারে কনভারসেশন। এখন আমরা এই দুইটা টিক মার্ক তুলে দিলাম, সমস্ত আমরা মানুষদেরকে টার্গেট করব, সবাই মেসেঞ্জারে ফোন দিবে, এসএমএস করবে, মেসেঞ্জারে যোগাযোগ করবে, এটা নিলাম। এখন এখানে আমরা কি করতে পারি? কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি মেসেঞ্জারে, কিংবা সরাসরি কলও করতে পারি ইনস্ট্যান্ট। কানেক্ট এনাদার নাম্বারও আমরা দিতে পারি, যদি অন্য নাম্বার দিতে চাই। আমরা দিব না, একটা নাম্বার যেহেতু দিয়েছি, এই নাম্বারটাই থাকবে, হ্যাঁ। তারপর এখন দেখি পারফরমেন্স গোল, এইটা হচ্ছে, এইটার উপর নির্ভর করবে কত ডলার আমরা দিতে পারবো। এখানে আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনে যদি রাখি, এখানে কি টাকাটা আমরা রাখবো অবশ্যই ডলারে, হ্যাঁ, ডলারে রাখবো। তারপর সব অপশনে যদি যাই, ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড, এটা থাকবে। এখন বাজেট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের বাজেট কত, ডেইলি বাজেট। এখানে ডেইলি বাজেট দেওয়া যায়, লাইফ টাইম বাজেট দেওয়া যায়। যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে আসলে আমরা বাজেটটা ডেইলি দিব নাকি লাইফ টাইম দিব। এখন লাইফ টাইম যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হয়, তাহলে আমরা লাইফ টাইমের জন্য একটা বাজেট দিতে পারি। আমরা দিব কি ডেইলি বাজেট, ডেইলি বাজেটে রাখবো আমরা। এখন ডেইলি বাজেটে যদি আমরা প্রতিদিন খরচ করি $5 করে, সাপোজ প্রতিদিন $5 করে, এই যে এখানে কি বলছে, ইউ মে নট গেট এনি কনভারসেশন উইথ দিস বাজেট, ট্রাই ইনক্রিজিং ইট টু অ্যাট লিস্ট 15। তার মানে আমি যদি এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনে রাখি, তাহলে আমরা আমাদের নর্মালি সর্বনিম্ন প্রতিদিন $15 করে ইউজ করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? $15 করে। এখন আরেকটা এখানে কিন্তু অপশন আছে, এখন আদার গোলস, হ্যাঁ। আমি যদি এটাতে ক্লিক করি, এটা কি আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। এখন এটাতে যদি আমি রাখি, তাইলে দেখেন ফের $5 হয়ে যাচ্ছে। তো আমাদের বাজেট অনুযায়ী আমাদের এটা অ্যাডসটা, অ্যাডস ক্যাম্পেইনটা সেট আপ করতে হবে, ঠিক আছে? এই যে এইটাতে আমাদের দৈনিক $5 দৈনিক মানুষের কাছে যাবে। এস্টিমেটেড ডেইলি, এই যে আমরা দেখতে পাচ্ছি না এখানে, এস্টিমেটেড ডেইলি হবে, এস্টিমেটেড ডেইলি 10 থেকে 30K, সর্বনিম্ন 10K, সর্বোচ্চ 30K, 30,000 মানুষের কাছে যেতে পারে দৈনিক $5 খরচ করে। চিন্তা করেছেন আপনি, দৈনিক $5 খরচ করে সর্বনিম্ন। এবং এই যে লিঙ্কসে, যদি আমরা পেজের লিঙ্কটা দিয়ে ক্লিক করবে 140, 49 থেকে 431 জন। আর আমরা যদি এখানে এটা যদি দৈনিক $15 করে রাখি, ম্যাক্সিমাইজ নাম্বার কনভারসেশন, দৈনিক $15, কি বলছে, 35K, কি আসবে? 35K এস্টিমেটেড ডেইলি রেজাল্টস, 35 থেকে 1 লাখ কনভারসেশন হতে পারে, 25 থেকে 74টা, তার মানে বিক্রি হতে পারে আর কি 25 থেকে 74টা। কিন্তু অনেক মানুষের কাছে রিচ করবে, এটা কিন্তু আর বেশি হতে পারে, এটা 200-300 হতে পারে এখানে। এটা নর্মালি একটা দিছে আর কি, এগুলো অনেক বেশি হতে পারে। তো আমরা যে অ্যাডসটা রান করব আর কি, আমাদের বাজেটের উপর নির্ভর করে। আমরা যদি প্রতিদিন $5 করে দিই, তাহলে আমরা কি করতে পারি, কিসের উপর? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিকস এর উপর। তো আমরা প্রতিদিন তাহলে $5 করে যদি দিই, প্রতিদিন $5 করে দিলে, প্রতিদিন $5 করে দিলাম, ঠিক আছে? এখন তার শিডিউলটা দিই, অবশ্যই আমাদের শিডিউলটা দিতে হবে কবে থেকে। আজকে 4 তারিখ, মনে করেন যে আমি 5 তারিখে দিলাম, আগামীকাল এখানে কি 5 তারিখে দিলাম, হ্যাঁ, 5 তারিখে দিলাম। এবং সময়টা যদি দিই 10টা থেকে দিই, 10টা AM, হ্যাঁ, আগামীকাল সকাল 10টা AM থেকে আমার অ্যাডসটা রান হবে, শিডিউলে দিলাম। এবং ইন ডেটটা, মানে ইন ডেটটাও এটা হচ্ছে ইম্পর্টেন্ট।
এখন আমাদের ইন্ড ডেটটা যদি আমরা দিই, এটা একটা ইম্পর্টেন্ট, ইন্ড ডেটটা অনেক সময় দিয়ে দিতে হবে, কারণ সাপোজ আমাদের যদি 10 রোজা থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা চালু করি পাঞ্জাবি সেল করা, তো অবশ্যই আমরা আজকে হচ্ছে আমাদের তৃতীয় রোজা গেল, পঞ্চম রোজা থেকে চালু করতেছি, তার মানে আগামী 3 দিন যদি অষ্টম রোজা পর্যন্ত আমরা আমরা যদি রাখি, তাহলে অবশ্যই ইন ডেটটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, ইন ডেটটা কি, এখন এইখানে ইন ডেটটা আমি যদি দিই আজকে 4 তারিখ না, তাহলে 5 তারিখ থেকে শুরু, 5, 6, 7, 8 তারিখে যদি ইন্ড করে দিই, 8 তারিখে সকাল 10টা AM আবার ইন্ড হয়ে যাবে। তাহলে দেখা যাক এখন কি হয়। 8 তারিখে ইন্ড করে দিলাম। এখন বাজেট শিডিউলিং, ইনক্রিজ ইওর বাজেট, আমরা বাজেটটা যদি বাড়াতে চাই আমরা বাড়াবো না, আমাদের বাজেট কম। ঠিক আছে, এখন দেখি অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলটা আমরা যদি এখানে সি অডিয়েন্স সেটিংসে ক্লিক করি, অডিয়েন্স কন্ট্রোলে এখানে কিছু আহ, এখানে কি বলছে, দিস কন্ট্রোল অ্যাপ্লাই টু অল ক্যাম্পেইনস ফর দিস অ্যাড অ্যাকাউন্ট। এখন আমরা এটাতে অডিয়েন্স কন্ট্রোলটা যদি এখানে ক্লিক করি দেখি কি করা যায়। এখানে বলছে মাই বিজনেস ক্যান অনলি অ্যাডভার্টাইজ ইন দিস স্পেসিফিক লোকেশন। আমরা যেহেতু স্পেসিফিক লোকেশনে দিয়ে নাই, পুরো বাংলাদেশে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের এটাতে কোনো কাজ নাই। ঠিক আছে, আমরা সরাসরি আমাদের পরের স্টেপে যাই। লোকেশন তো পুরো বাংলাদেশ দিয়ে দিয়েছি, আমরা পুরো বাংলাদেশ লোকেশনটা দিয়েছি। এখন পুরো বাংলাদেশের আমরা চাইলে আমাদের স্থানটা কোথায় সেটা সার্চ করে, আমাদের স্থানটা যদি ঢাকাতে হয় মনে করেন, ঢাকার কোথায় হতে পারে, যে কোনো একটা, এখানে যদি দিই ধানমন্ডি, ধানমন্ডি 32 দিব নাকি, ধানমন্ডি দিলাম, আচ্ছা ধানমন্ডি প্লেস দিলাম। এখন ঢাকার পুরো বাংলাদেশে অ্যাডসটা শো করবে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা কোথায়, ধানমন্ডিতে, হ্যাঁ ধানমন্ডিতে দিলাম। তারপরে পরের সেটিংসে আমরা যদি যাই, এখন এইখানে এই যে এটা হচ্ছে অনেক একটা ইম্পর্টেন্স সেটিংস, অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। এখানে অ্যাডভান্স প্লাস অডিয়েন্সে যদি আমরা এটা কিন্তু অপশনাল, তাও যদি আমরা দিই, অবশ্যই এখানে দিতে হবে। কেন, আমাদের এই যে 65 বছরের মানুষের কাছে তো আমাদের দরকার নেই, তাই না। এখন এই অ্যাডসটা আমরা এটা ক্লিক করব, কি ক্লিক করেছিলাম আমি, যে আমরা দিব এজ 18 থেকে 40, 18 থেকে 40 অ্যাডস দিব, তাহলে এখানে এইজ দিব, 18 তো আছে, আমরা 40 দিব, আমরা 40 দিলাম, হ্যাঁ। এখানে অবশ্যই অলে থাকবে না, আমরা শুধু মানুষের কাছে, পুরুষদের কাছে অ্যাডসটা শো করবে, পুরুষদের এফবিআইডি তে। ঠিক আছে, পুরুষদের এফবিআইডি তে শো করবে। এই যে এদিকে কিন্তু বাড়তেছে এস্টিমেটটা, এই যে 32K থেকে 91 হয়ে গেল ক্লিকস। এখন তারপরে যদি আমরা দেখি ডিটেইল টার্গেটিং, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ডিটেইল টার্গেটিং, আমরা কোন কোন মানুষদের টার্গেট করতেছি, আমরা একবারে সুন্দর করে দিয়ে দিব কোন কোন মানুষদের টার্গেট করতেছি। ঠিক আছে, এখন এখানে আমরা ব্রাউজ করব, ক্লিক করব ডিটেইল, ডিটেইল টার্গেটিং। এখন এখানে যদি আমরা পাঞ্জাবি লিখে দেখি, পাঞ্জাবি কিওয়ার্ড, পাঞ্জাবি দিয়ে কোনো আসতেছে নাকি, পাঞ্জাবি দিয়ে কিছু আসতেছে না। এখন যদি দেখি ক্লোথিং, ক্লোথিং কিওয়ার্ড দিয়ে সার্চ করি, এখন এখানে দেখছেন ক্লোথিং দিয়ে আমাদের পাঞ্জাবিটা তো ক্লোথ, তো এখানে এখানে আমরা এটাও দিতে পারি, একটা গেল। এখন অনলাইন শপিং রিটেল এটাও দিতে পারি। তারপরে এঙ্গেজ শপার, এঙ্গেজ শপার কি, পারচেজ বিহেভিয়ার, যারা সচরাচর অনলাইনে কেনাকাটা করে তাদের কাছে, যারা এই ধরনের অ্যাডস গুলা দেখে কেনাকাটা করে তাদের কাছে অ্যাডসটা শো করবে। যারা এই যে ক্লোথিং অ্যাপারেল, ক্লোথিং শপার, অনলাইন শপিং এগুলোর কাছে দিচ্ছি। তারপর ফ্যাশন অ্যাক্সেসরিজ এটা তো দিতে পারি, এই যে। তারপর শপিং রিটেইল এটাও থাকবে, ড্রেস অ্যাপার, তারপর পার্টি ড্রেসও দিতে পারি, অনেকে পার্টি ড্রেসে পাঞ্জাবি পরে যায়। তারপর আবার কি দেওয়া যায়, ফর্মাল ওয়্যারে দিলাম, শার্ট অ্যাপারেলও দিলাম, যারা শার্ট, অনেকে আছে না শার্ট কেনে কিন্তু শার্ট কিনতে কিনতে পাঞ্জাবি কিনে ফেললো, এরকম হয় না,
তো এটা আমরা দিব। এই যে সুইট ক্লোথিং এ দিলাম, যতগুলো এখানে দেওয়া যায় এক কথায়। মানে জিন্সেও দিই, জিন্স অ্যাপারেল, যারা জিন্স প্যান্টের অ্যাড দেখে, দেখা গেলো যে জিন্স প্যান্টের অ্যাড দেখতে দেখতে পাঞ্জাবির অ্যাড সামনে চলে আসলো, পাঞ্জাবি অর্ডার করে ফেলো, এরকম হতে পারে। তারপর টপ ক্লোথিং এ দিই, আর যতগুলো দিতে পারি, ড্রেস শার্ট এটা তো দিলাম। তারপরে হ্যাঁ, মোটামুটি এগুলাতে আমরা, যারা এই টাইপের শপিং মেলস এটা তো দিলাম। আমরা এই কিওয়ার্ডস গুলা, ডিটেইল টার্গেটিং, এই ধরনের মানুষদের কাছে অ্যাডসটা শো করবে, হে ও দেখতে চাক আর না চাক। যারা এই ধরনের বিহেভিয়ার, যারা এই ধরনের অ্যাডস গুলা দেখে, তাদের কাছে এই অ্যাডসটা শো করবে আমাদের। ঠিক আছে। এখন মোটামুটি পরের অপশন যদি আমরা দেখি, সি মোর অপশনস কি আছে। হুম, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন এখানে আছে ইনভেন্টরি ফিল্টার। আমরা কি করলাম, ডিটেইল টার্গেটিং এটা করলাম। হ্যাঁ, ডিটেইল টার্গেটিংটা, টার্গেটিং এর কাজ ক্লিয়ার করলাম। তারপরে এখানে আছে ডিফাইন ফার্দার এবং সেভ অডিয়েন্স। এটা যদি আমরা ক্লিক করে দেখি, এখন সি টু সুইচ অরিজিনাল অডিয়েন্সে যদি আমরা ক্লিক করি, এখানে হচ্ছে ইউজিং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স মে ইমপ্রুভ পারফরমেন্স। এখানে হচ্ছে এবং পোটেনশিয়াল আউটকাম হবে 33% লোয়ার কস্ট। এখানে ইউজ অরিজিনাল অডিয়েন্স, দুইটা অপশন, ইউজ অরিজিনাল অডিয়েন্স আর একটা আছে ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আমরা এটাতে ক্লিক করব, ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে আমরা ক্লিক করব ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। মানে এখানে যদি আমরা আবার কিছু ব্রাউজ করি, অ্যাড মাস্ট অলসো ম্যাচ, এখানে পাঞ্জাবি দিলে আসবে, পাঞ্জাবি কিওয়ার্ডস দিয়ে সার্চ করলে আসে না। এখানে ক্লোথিং আবার দিই, ক্লোথিং দিয়ে আবার আসছে। আবার এখানে আমরা ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আবার এই কিওয়ার্ডস গুলো সিলেক্ট করবো যত এগুলা আছে। ক্লোথিং, শপিং, শপিং, ফ্যাশন, তারপরে এগুলা যতগুলা দেওয়া যায় আর কি, শপিং। এখানে যতগুলা এই টাইপের দেওয়া যায় আমাদের ক্লোথিং টাইপের, এটা সিলেক্ট করলাম, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। তারপরে অপশনে যদি আমরা দেখি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা আমরা এই দুইটা কিন্তু আমরা কিওয়ার্ডস গুলা সিলেক্ট করলাম। আমাদের কিওয়ার্ডস ছিল পাঞ্জাবি এবং ক্লোথিং কিওয়ার্ডস। তো এই পাঞ্জাবি ক্লোথিং এর মধ্যে যতগুলো কিওয়ার্ডস পেলাম আমরা সবগুলাই সিলেক্ট করলাম, তাই না? কারণ প্লেসমেন্টটা দেখি, প্লেসমেন্টটা কি, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, ইউর বাজেট উইল বি অ্যালোকেটেড বাই মেটাস ডেলিভারি সিস্টেম অ্যাক্রস মাল্টিপল। এখন আমরা যদি এডিটসে ক্লিক করি, এখানে দেখি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দুইটা অপশন আছে এবং ম্যানুয়াল প্লেসমেন্ট। তারপর আমরা পরেরটা যদি দেখি নিচে কি আছে, এখানে আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকোয়ারমেন্ট, এটাতে রাখবো, এটাতে রিকমেন্ড করছে, এটাতে আমরা বেশি ভিউ পাবো, কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছাবে। দেখি এটা যদি যদি ক্লিক করি, ডেইলি এস্টিমেট রেজাল্টসটা কমতেছে না, কিন্তু এটা আমাদের রেকমেন্ড করছে ফেসবুক, আমরা এটাতেই রাখবো প্লেসমেন্টটা। ঠিক আছে। তারপরে পরের স্টেপটা যদি আমরা দেখি, এটাতে কোনো চেঞ্জ করতে পারবো না, এটা এরকমই থাকবে। এখন ইনভেন্টরি ফিল্টারে যদি আমরা এই ডিটেলস ক্লিক করি, দেখি ইনভেন্টরি ফিল্টারে মডারেটেড ইনভেন্টরি, এটা এটা সেম থাকবে, এটাতে কোনো চেঞ্জ করব না। এখন পাবলিশ ব্লক লিস্ট, এটাতে আমরা আমাদের কোনো কিছুই করতে হবে না। আচ্ছা, যাদের নেট প্রবলেম, চার্জ নাই, অনেকে বলেছে ফোনে চার্জ নাই,
ক্লাসটা বিকেলে নেওয়া যায় না? না স্যার, বিকেলে অনেকেই চাকরি জব ব্যবসা থাকে স্যার, বিকেলে নেওয়া যাবে না, এই সময় নিতে হবে রমজান মাসটা। আচ্ছা, শাহরিয়ার এবং মাহবুব ভাই চার্জ নাই, সমস্যা নেই, টেলিগ্রামে আমি দিয়ে দেবো, জি টেলিগ্রামে পেয়ে যাবেন রেকর্ডটা, হ্যাঁ। তো আমরা মোটামুটি আমাদের এটা ক্যাম্পেইন, এই এসআরএফ পাঞ্জাবি অ্যাডস ক্যাম্পেইন সেটআপটা মোটামুটি আমাদের ওকে, ঠিক আছে। আমাদের মোটামুটি আমরা এখানে এই যে দেখছেন কতগুলা পাবো ক্লিকস, প্রতিদিন $5 আমরা 31,000 থেকে 89,000 মানুষের কাছে পৌঁছাবে, ক্লিকস আসবে এতগুলা করে। আর বেশিও হতে পারে কিন্তু এগুলা, কিন্তু সর্বনিম্ন এতগুলা থাকবে, আরো বাড়তেও পারে, ঠিক আছে, আরো বাড়তেও পারে। আচ্ছা মশিউর গাজী ভাই, 9টা কিংবা 9টা 30 তো নামাজ শেষ হয় না ভাইয়া, বুঝছেন না, এই জন্য এই টাইমে নিতে হবে। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এই যে নিউ এঙ্গেজমেন্ট এটাতে আসবে, এটাতে আসবে, এটা তো সেম আমরা নামটা দিব, এটা এটা কি, এঙ্গেজমেন্ট এডস, এই নামটাই যদি আমরা দিই, এটাতে আসলাম, এই নামটা কপি করব, হ্যাঁ, আবার এই নামটা কপি করে সেম নামে দিব সবগুলারই, এইটা কপি করলাম। এখন এইখানেও অ্যাড নেমটা পেস্ট করে দিলাম, সেম নাম থাকলো। এখন এইখানে শুধু অ্যাডটা দেবে, হ্যাঁ, অ্যাড থাকবে। তারপর পার্টনারশিপ অ্যাড, এটা অফই থাকবে। আইডেন্টিটি ফেসবুক পেজ থাকলো। তারপর এখন এইখানে এই যে ফরম্যাটটা অ্যাড সেট আপটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যাড সেট আপটা, এটা আমরা অ্যাড সেট আপ করতেছি, কিন্তু অ্যাড সেট আপে এখানে ক্লিক করব। এখন ক্রিয়েট অ্যাড যদি থাকে, ক্রিয়েট অ্যাডে থাকলে এখানে অপশন আছে, কিন্তু ক্রিয়েট অ্যাডে কি অ্যাড ক্রিয়েট করব। আমরা অ্যাড লাইব্রেরিতে কি দেখেছিলাম, অ্যাডগুলা কিরকম আছে সবার, সবার এরকম কিছু বাংলাতে লিখেছে, সুন্দর করে ভিডিও দিয়েছে, অনেকে পিক দিয়েছে, তাই না? এখন আমরা কি ধরনের এড দেবো, আমরাও তো অ্যাডটা দিব, আমরা এই ধরনের কিছু লিখবো, ভিডিও অথবা ইমেজ দেবো। আমরা কি বলেছিলাম যে ভিডিওটা মানুষের কাছে বেশি পৌঁছায়, তো এই জন্য আমরা এখন যদি অ্যাডটা ক্রিয়েট করতে চাই, আমরা কি করব, অ্যাডসটা ক্রিয়েট করতে পারি। এখন এটা সিঙ্গেল ইমেজ অথবা ভিডিওতে দিতে পারি, অথবা কোর্স হলে দিতে পারি। আমরা যদি সিঙ্গেল ইমেজে ভিডিওটা দিয়ে দিই, আগে এখানে এটা সিলেক্ট করি, ক্রিয়েট এডটা আমরা এখানে ক্রিয়েট এডে যদি দিই, ইউজিং এক্সিস্টিং পোস্ট ইউজ ক্রিয়েট হাব মকআপ, এখন ইউজ এক্সিস্টিং পোস্টে যদি দিই, এখন আমরা আমাদের পেজে যা পোস্ট আছে, অনেকে আছে না যে আমি এই পোস্টটা করেছি ভাই, এই কোনো দোকানদার যদি আপনাকে বলে, কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমি এই পোস্টটা করেছি, এটা আমার এটার উপর একটা অ্যাডস ক্যাম্পেইন করে দেন, তখন আমরা সিলেক্ট পোস্টে যদি ক্লিক করি, তাহলে এই যে এসআরএপি সিলেক্ট করেছিলাম না, এসআরএপি কে চলে আসছে, ঠিক আছে। আমি যে কোনো একটা পোস্ট এখানে ক্লিক করে আমি নিতে পারি। তো তারপরের স্টেপটা দেখি আমরা, পেজে চলে আসে, পেজে এই পোস্টটা আমার করা আছে 27শে ফেব্রুয়ারিতে, ঠিক আছে। তো এই 27শে ফেব্রুয়ারিতে এটা জাস্ট একটা ইমেজ দিয়ে হয়তো বা বাংলা কিছু ক্যাপশন আছে, তো এটা যদি আমি ক্লিক করে কন্টিনিউ করি, সিলেক্ট পোস্টে ক্লিক করলে সরাসরি যে পেজটা সিলেক্ট করা ছিল সেটাতে যাবে, এটা সিলেক্ট করে কন্টিনিউ করলে এটা অ্যাড হয়ে যাবে। এখন আরো কি আছে, ক্রিয়েট পোস্টে যদি ক্লিক করি, তাহলে আমরা পোস্টটা ক্রিয়েট করব, এই যে এখানে পোস্টটা ক্রিয়েট করব, এখানে লিখবো। তার আগে অবশ্যই আমাদের তো কিছু স্টাডি আছে এই বিষয়ে, ভিডিও কিংবা ক্যাপশন কি কি দিব, তাই না? এখানে জাস্ট আমরা, যদি আমি কি কপি করা ছিল, এই নামটা পেস্ট করলাম, মনে করুন যে এটাই আমাদের ভিডিও টাইটেল ক্যাপশন সব। যদি আমরা আরো সাজায় গোছায় লিখবো, আমি জাস্ট যেহেতু সময় নাই, আপনারা তো সবাই ফেসবুকে পোস্ট করেন ক্যাপশন কোনটার কেমন দিতে হয়, তার আগে আমরা কি করলাম, কিভাবে ক্যাপশন দিতে হবে তার জন্য তো আমরা অ্যানালাইসিস করেছি, তাই না? যে আমাদের কম্পিটিটররা কিভাবে, আমাদের কম্পিটিটররা কি ক্যাপশন দিয়েছে, কিভাবে পোস্ট করেছে, আমরা অ্যানালাইসিস করেছি, তাদের থেকেও আমরা একটু শিখেছি। এই টাইপে আমরা পোস্ট রেডি করব, ঠিক আছে। এখানে জাস্ট পোস্ট রেডি করব। তারপর ভিডিওতে যদি ক্লিক করি, তাহলে আমাদের ফোল্ডারে নিয়ে যাবে, যে কোন ফোল্ডারে ভিডিওটা আছে, আমরা জাস্ট এটাতে ক্লিক করে ওপেন করব, ঠিক আছে। ওপেন করে
আচ্ছা, আমি একটা ভিডিও দিলাম, মনে করেন যে এই ভিডিওটাই যদি আমি দিই, ওপেন করেছি, এখন এটা জাস্ট সেভ এন্ড, এটা পাবলিক থাকবে। তো এটা যদি আমি সেভেন ইয়াত করি, তাহলে চলে আসবে। ঠিক আছে, এই যে অলরেডি ভিডিওটা এদিকে চলে এসেছে, এই যে আপলোড হচ্ছে। এখন এটা আমি বাদ দিলাম, হ্যাঁ, আর আরো অপশনগুলো আছে, আর অপশনগুলো দেখি। আমাদের যে কোনো একটা অপশনের উপরে অ্যাডসটা রান করব। এখানে আবার যদি অ্যাড সেট আপে যাই, ক্রিয়েট এডে থাকলে কি হচ্ছে, আমরা যদি এটাতে যাই, ক্রিয়েট এডে থাকলো, সিঙ্গেল ইমেজ আর ভিডিওতে থাকলো, ঠিক আছে। এখন অ্যাড সেট আপ ক্রিয়েটিভ, এই যে এখান থেকে আমরা ইমেজ অথবা ভিডিওতে নিব। এখানে কি সিলেক্ট করেছিলাম, জাস্ট ক্রিয়েটেড সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এখন আমরা হয় ইমেজ দিতে পারবো এই সেট আপটাতে, না হয় ভিডিও দিতে পারবো। এখন আমি যদি ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করলে এই যে এখন ডিটেলস, প্রাইমারি টেক্সট, হেডলাইন, কি কি থাকবে, ডিসক্রিপশন, এগুলো তো আমরা সাজাতে পারবো। ঠিক আছে না? আমরা প্রাইমারি টেক্সট কি দিতে পারি, হেডলাইন আমরা তো আগে দেখেছি তারা কিভাবে অ্যাডসটা রান করেছে, সেই সুবাদে আমরা এটা সুন্দর করে সাজাবো। ডিসক্রিপশন তার আগে আমরা একটা নোটস করে রাখবো। ঠিক আছে, কারণ আমি পরের স্টেপটা দেখি, এটা আমরা সুন্দর করে করতে পারবো। সবাই আমাদের ফেসবুক পেজ আছে, অনেকদিন ধরে আমরা পোস্ট করি, আমরা এটা করতে পারবো আশা করছি। তারপরে এখানে আমরা অপশন যতগুলো সিলেক্ট করব সেই অনুযায়ী কাজ করব কিন্তু, ঠিক আছে। ইউজ এক্সিস্টিং পোস্ট হলে সরাসরি আমাদের পেজে চলে আসবে, এই যে সরাসরি ফেসবুক পেজে চলে আসবে কি কি দিতে চাই। তারপরে সিলেক্ট পোস্টে ক্লিক করলে পোস্ট সিলেক্ট করব, ক্রিয়েট পোস্টে সিলেক্ট করলে ক্রিয়েট পোস্টে সিলেক্ট করব, পেজ পোস্ট ক্রিয়েট করবো। এটা তো আমি দেখালাম কিভাবে। তারপরে এদিকে আর কোনো কাজ নাই, ঠিক আছে, এখানে আর কোনো কাজ নাই। এখন আমি যদি পাবলিশে ক্লিক করি, পেজ এটা পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডসটা পাবলিশড হয়ে যাবে। তার আগে তারপরে কি কাজ, এখানে তো ডলারটা যে দিলাম, ডেইলি $5, এটা কোথা থেকে কাটবে? আমাদের পাবলিশে ক্লিক করার পর যদি কার্ড অ্যাড করা না থাকে এই অ্যাড অ্যাকাউন্টে, তখন আমাদের এই অপশনটা আসবে, ঠিক আছে। তো আমরা সিম্পলি সবাই সবার, এটা তো বাংলাদেশ ইউএসডি থাকবে, এটা থাকবে। এখন এখানে আমরা এটাতে ক্লিক করে জাস্ট নেক্সটে যদি ক্লিক করি, ডেবিট ওর ক্রেডিট কার্ড, নেক্সটে ক্লিক করব। এখন এখানে কি বলছে, নেম অন কার্ড, কার্ড নাম্বারটা দিব এবং কার্ড নেম দিব, কি কার্ড, ভিসা কার্ড, পেপাল, নেক্সাস, যেগুলা মাস্টার কার্ড যে থাকবে আমাদের সবগুলো এখানে দিব, নেমটা দিব এবং কার্ড নাম্বারটা দিব, মান্থ ইয়ার এবং সিভিভি দিয়ে জাস্ট সেভ করব, ঠিক আছে। তো আমি এটা করতেছি না, এটা সিম্পল বিষয়, এটা আপনারা সবাই পারবেন। যখন প্রয়োজন হবে কার্ডটা অ্যাড করে নেবেন এখানে, অ্যাড করে সেভ দেওয়ার পরেই পাবলিশড হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাসের টপিক। আমরা কি বুঝেছি আজকের ক্লাসটা কিসের উপর হলো? কার্ড ক্রিয়েট করব কিভাবে স্যার? কার্ডটা হচ্ছে, আচ্ছা, আমি এখন প্রশ্ন করতেছি, রেকর্ডটা অফ করবো, খামখা রেকর্ডটা তো বাড়ায় লাভ নাই। আমি, সবাই আমার কথা বুঝেছেন কি না? সিম্পলি আমরা প্রথমে কি করলাম, আমি একটু রিভিশনে যাই। প্রথমে করেছি আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করেছি, কোথায়, নতুন একটা ট্যাব নিয়ে অ্যাড লাইব্রেরিতে, হ্যাঁ। কম্পিটিটর অ্যানালাইসিস করেছি, করে দেখলাম কে পিক দিয়েছে, কি ধরনের ইমেজ দিয়েছে, কি ধরনের পোস্ট লেখা দিয়েছে। তারপরে আসলাম অ্যাডস ম্যানেজারে, অ্যাড ম্যানেজারে প্রথমে আমরা করেছি কি, ক্যাম্পেইন নেম দিয়েছি, প্রথমে সুন্দর করে সবগুলো ডিটেলসে ফিল আপ করেছি, হ্যাঁ। তারপরে দ্বিতীয়টা করেছি, তারপরে তৃতীয়টা। তো ডিটেলসে সবকিছু করে আমরা পরবর্তী ক্লাসে আবার রিভিশন করব, সমস্যা নেই, হ্যাঁ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা কি ছিল। আমাদের টপিক ফেসবুক অ্যাডস রান। সবাইরে ফেসবুক পেজ, ফেসবুক আইডি আছে, সবাইরে ফেসবুক পেজ, ফেসবুক আইডি আছে, এগুলোর মাধ্যমে ফেসবুক অ্যাডস রান আমরা কিভাবে করতে পারি, তাই না? ফেসবুক অ্যাডস রান করলাম। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসটাতে সবাই অবশ্যই অ্যাটেন্ড থাকবেন। পরবর্তী ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, অন্য অন্য একটা টপিকসে ক্লাস হবে। আমি গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো কবে ক্লাস হবে। তার আগে আমরা এটা প্র্যাকটিস করবো, নিজের আজকেই করতে পারি চাইলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।